হাই ফুড লাভার্স, স্বাগতম সারাস কিচেন ডায়েরিতে। এখানে আছে ঘরের আসল স্বাদ, নতুন নতুন রান্নার রেসিপি ও মজার মজার টিপস। আজকে রান্না করব তেলাপিয়া মাছের বাটি চচ্চড়ি। তো চলুন শুরু করি আজকের আয়োজন। প্রথমে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। তো আমি সবকিছু সুন্দর মতো মেখে নিব। আমি কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব। মাছগুলো আমার ভাজা শেষ, কড়া করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এখন উঠাই নিব একটা বাটিতে। তাই মাছ ভাজা তেলে দিয়ে দিতেছি রসুন কুচি, দিয়ে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। রসুন আর পেঁয়াজটাকে আমি সুন্দর মতো ভেজে নিব। তো আমি সবগুলো একটু করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব জিরা বাটা আর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব, কারণ কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো সবগুলো আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে লবণ আর একটু পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলি পুড়ে না যায়। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। তো আমার এটা মোটামুটি কষানো শেষ। এখন দিয়ে দিব আমি টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আমি কষিয়ে নিব। তো আমি মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে। এখন দিয়ে দিব মাছ। মাছটা দিয়ে আমি সুন্দর মতো ভেজে নিব সবকিছু। একদম এই তরকারিটা কিন্তু ভাজা ভাজাই হবে। তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, কিন্তু আর একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। একদম যখন তেলটা ছেড়ে দিবে, উপরে ভেসে উঠবে, তখন নামিয়ে নিব। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। সম্পূর্ণ তেলটা কিন্তু উপরে চলে আসছে। এই তো রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের বাটি চচ্চড়ি। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও খেয়ে দেখবেন বানিয়ে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।